উজান সাউন্ডের মালিক বলছি। আমার গোডাউনের অল মাল আমি বেচে দেবো, আমি আর সেই সাউন্ড সিস্টেমের ব্যবসা করবো না। তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন বিশ্ব ব্লগের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উজান সাউন্ডের গোডাউনে। তো এখন পাশে রয়েছে আমাদের উজান সাউন্ডের মালিকরা। তো আজকে বন্ধুরা গোডাউন রিভিউর ভিডিও নিয়ে আসিনি। তো আজকে এই উজান যে সাউন্ডটি ছিল, তোমরা অনেকেই হয়তো জানো যে সেটআপটি বিক্রি হয়ে গেছে, কিন্তু না, এখনো বিক্রি হয়নি। দেখতে পাচ্ছ পাশেই আমাদের বেস এখন দেখা যাচ্ছে। তো এই সেটআপটি কিন্তু উজান সাউন্ডের যে মালিক যারা রয়েছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তার নাম কি? আমার নাম বিনয় সরকার। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো দাদার নাম হচ্ছে কি বিনয় সর্দার। তো দাদার ব্যবসায়ী কতদিনের? আমার এই 26 বছরের ব্যবসা। তো দাদার এই ব্যবসা হচ্ছে প্রায় 26 বছর। আর অনেক দিনের একদম সেই আমি দেখেছিলাম সেই জেবিএল এর আরসিএ মডেলের যে পতাকা আঁকা, ওই তখন থেকে আমি চিনি। হ্যাঁ, ইন্ডিয়ার পতাকা যে লোগো ছিল তখন থেকে আমার এই উজান সাউন্ডকে চেনা। ও বেশিরভাগ রত্নেশ্বরপুর আমি দেখতাম, রত্নেশ্বরপুর কালী পূজা। আচ্ছা, তো সেই দাদা সেটআপ কিন্তু আজ এত বছর পরে কিন্তু এই সেটআপ বানিয়েছে, এত আপডেট করেছে। সেই জায়গা থেকে উঠে এসে আজকে দাদা কিন্তু এই জায়গাতে রয়েছে। কিন্তু এত কিছুর পরেও কিন্তু আজকে সেটআপটিকে বিক্রি করে দিতে হচ্ছে। কেন এই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত, সেটাই আজকে জেনে নেবো কিন্তু এই ভিডিওতে। যে সেটআপটা কতদিন হচ্ছে? এটা আমার নতুন, শ্রাবণ মাসে লাস্ট সোমবার উদ্বোধন দিয়েছিলাম ময়দা কালীবাড়িতে। সেখান থেকে একটু সমস্যা পজিশনের হয়ে মাল আমার সেই থেকে আটকে দিয়েছি, মাল পুরো সেটা বন্ধ। আচ্ছা, নতুন সেট আপ করে মাত্র দুটো ভাড়া কেটেছিলাম। দুটো ভাড়া খাটা হয়েছে, তাই তো? তারপর থেকে সেটা একদম সেটা বার হয়নি, ওই অবস্থায় মাল দাঁড় করে। তো বন্ধুরা, এই উজান সাউন্ডের যে নতুন সেটআপটি 44, তো এই সেটআপটা কিন্তু বন্ধুরা মাত্র দুটো ভাড়া খেটেছে। এরপরে আর কোনো ভাড়াই খাটেনি, কারণ তারপর থেকে আরো যে কর্মচারী দাদার তারা কেউ যেতে চাইছিল না, যে এরকম প্রশাসনের চাপ আসছে, তাহলে অনেক ব্যাপার আছে। তো আমাদের এইদিকে একটু চাপ হয়েছে। এই দাদার যে পাশের যে থানা, সেই থানা থেকে একটু চাপ আসছে, ওই জন্যই কিন্তু দাদা সেটা বেচছে। এমন কোনো আহামরি ব্যাপার নাই যে সেটা বেঁচে দিচ্ছে, পিছনে অনেক রহস্য আছে, ভালো বাজে না সেটা। তোমাদেরকে এখানে যে আমার যে বন্ধু এখানে সেটা কিনতে আসবে, তাদের কিন্তু এখানে মাঠ রয়েছে, মাঠে বস করিয়ে বাজিয়ে দেখিয়ে দিয়ে কিন্তু বক্স পাঠানো হবে, তাই তো? একদম পুরো চেকিং করিয়ে, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে দাদা বলেও দিচ্ছে যে বক্স নিতে হবে না। যদি রেজাল্ট খারাপ হয়, তোমাদের যদি মনে হয় কি, তাই তো? একদম পুরো সরাসরি তোমাদের নিজের কান থেকে শুনে, রেজাল্ট শুনে সেটআপ নিয়ে যাবে। আর কারণটা কি যে বেচেই দিতে হচ্ছে এরকম? কারণ বলতে ওই পুলিশের সমস্যা, আমার মন্দিরবাজার থানার এরিয়াতে আমার ব্যবসা। আচ্ছা, আমি যেদিক দিয়ে যাই না কেন আমার মন্দিরবাজার থানার উপর থেকে যেতে হয়। আমাকে মানা করে দিয়েছে বড় সেটা বার করবেন না, সেই ভয়েতে আমি মাল আর বার করি না, বড় সেটা সেই থেকে বন্ধ দিয়েছি। আর যদি বলছেন যে এলাকায় আরও তো সেটা আছে, তারাই খাটছে কীভাবে, তারাই মন্দিরবাজার থানায় এমন একটা অপোজিটে আছে, সেখান থেকে তাদের যাওয়ার একটা অন্য অপশান আছে, কিন্তু আমার কোনো রাস্তা আছে, তাই ওরাই চালাচ্ছে। কিন্তু আমি আর ব্যবসা করবো না আমার এই সমস্যার জন্য। তারপর ছেলেপুলে একটু সমস্যা পড়ে গেছি, হ্যাঁ, তার কারণে মাল বেঁচে দেওয়া হয়। সব সেটআপ তো বেঁচে দিচ্ছে, যে স্টেজ প্রোগ্রাম ওগুলো কি থাকবে? স্টেজ প্রোগ্রামের মালগুলো থাকবে, ওগুলো ভাড়া খাটা যাবে, ওগুলো ভাড়া এলাকার মধ্যে চালানোর জন্য। কারণ ওগুলো জানো বন্ধুরা, যে ছোটখাটো পূজাতে কোনো অসুবিধা হয় না। আর কারণ এদিকে একটুখানি চাপ বেশি, কারণ এখন সব জায়গায় তেমন চাপ হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম চাপ আসছে যে সেটা বাজাতেই দিচ্ছে না। তো এখানে এমনই সিস্টেম হয়ে আছে যে বক্স যদি বের করো তাও কিন্তু অসুবিধা, হ্যাঁ, খবর চলে যাবে, যে তারপরে অনেক অসুবিধা হয়। সেই কারণে দাদা অসুবিধার মুখে না যাতে পড়তে হয়, সেই জন্য নতুন সেটআপ একদম বিক্রি করে দিতে চাইছে। তো বেসে কত কি স্পিকার কিছু বলা যাবে? অবশ্যই বলা যাবে, কেন যাবে। তা দাদা বলবে যে বেসে কত কি স্পিকার রয়েছে? নতুন স্পিকার তো নতুন সাবসি 2000 আছে। তো 2000 সাবসি রয়েছে কিউয়ানের রয়েছে বন্ধুরা। আর আরো একটা কথা বলে দিই, যে নতুন বক্স একদম পিছনে তোমরা দেখতে পাচ্ছ, আর পিছনে রয়েছে গোডাউন। এই গোডাউনে কিন্তু সব নতুন গুলো রাখা রয়েছে। তো দাদার কি এর পাশাপাশি এই যে পপ বেস রয়েছে, পপ বেস পুরো ফুল সেটআপই বিক্রি করছে। আর এর পাশাপাশি কি অন্য আর কোনো সেটআপ বিক্রি হবে? সেটা বলতে 10-12 এর ক্যাবিনেট আছে। আচ্ছা, ওটা দেওয়া হবে এর সঙ্গে। স্পিকার শুদ্ধ নাকি? ওটা স্পিকার নেই, শুধু খোল রয়েছে, তাই তো? ক্যাবিনেট আছে, শুধু ক্যাবিনেট রয়েছে। তো বন্ধুরা, যে উজান সাউন্ডের যে বিখ্যাত 10-12, তো সেই 10-12ও কিন্তু বিক্রি আছে। এর পপ বেসের পাশাপাশি মানে কোনো বড় সেটআপই রাখা যাবে না, তাই তো? কোনো বড় সেটআপই রাখা যাবে না, এমনই কি আর করা যাবে। তো বন্ধুরা, যারা আগ্রহী রয়েছে, যে যারা নতুন ব্যবসা শুরু করতে যাও, তো সবাই তো আর প্রথম থেকে একদম নতুন নিতে পারো না।
পপ বেস যদি নিতে চাও তো পুরো নতুন পেয়ে যাবে, ঠিক আছে। তো আর ওই যদি 10-12 কারোর লাগে, ওই 10-12টা কিন্তু প্রায় 1-2 বছর পুরনো হবে, তাই তো? বন্ধুরা যে 10-12টি রয়েছে সেটাও কিন্তু বেশি দিনের নয়, ওই সিজন চেঞ্জ হচ্ছে, নতুন আপডেট আসছে, সেই কারণে কিন্তু এই বক্সটা করা হয়েছিল। তো সেই জন্য ওটাও বেশি ভাড়া কাটেনি, ওটারও ক্যাবিনেট একদম যথেষ্ট ভালো রয়েছে। তো সেই জন্য আর কি ওটাও যেন নিতে চাও, এখানে আমি দাম বলছি না, তো দাদার নাম্বার আমি ডিসপ্লেতে বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা যাবতীয় যা বাজেট বিষয়ে বিস্তারিত দাদার সাথে কথা বলে নেবে। তো আর যে দাদার যে গোডাউনে কি কি বক্স রয়েছে সেগুলো সবই আমি দেখাবো, আর যে 10-12টা কেমন এখনো পরিস্থিতিতে রয়েছে, কি খারাপ হয়ে গেছে কি ভালো আছে, সেটা ক্যামেরাতে নিজের চোখেই দেখতে পেয়ে যাবে তোমরা। তো দাদা মেশিন কি কি বিক্রি আছে? মেশিন ফুল সেটআপের মাল, মেশিন মানে পপের যা সেটিং পুরো একদম তার থেকে শুরু করে সব তার থেকে আরম্ভ করে তোমার ওই চ্যানেল দিয়ে যেটা বাঁধা হয় সেও দিয়ে দেওয়া হবে, বেল্টও দিয়ে দেওয়া হবে, যাবতীয় সিস্টেমে সব কিছুই দেওয়া, কেবিল থেকে আরম্ভ করে তার সব কিছু দিয়ে দেওয়া হবে। তো এই যে পপের যে সেটিং এ যা ছিল, মানে বেল্ট থেকে শুরু করে তার থেকে শুরু করে মেশিন থেকে বক্স সবই কিন্তু একদম সেটিং শুদ্ধ বিক্রি করবে, এমন কিন্তু না বন্ধুরা। অনেকেই বলছে, কিন্তু আমি ভিডিওতে দেখছি, ইউটিউবে মাঝে মাঝে সামনে আসছে যে প্রতারণা চলছে, ভিডিও বেচার নাম করে কিন্তু বেচতে চাইছে না, অন্য সেটআপ করার ধান্দা করছে, এরকম কিন্তু না বন্ধুরা। এই যে সেটিং এর যা মেশিন রয়েছে, সমস্ত মেশিন সহ তার সহ সবকিছু দিয়ে দেওয়া হবে। অনেক ইউটিউবার দেখছি ভিডিও বানাচ্ছে যে এগুলো ফ্রড চলছে, বেচছে না, যে যখন ফোন করছি তখন দেখা যাচ্ছে যে বক্স বেচছে, শুধু কেবিনেট বিক্রি করছে, স্পিকার, তারপরে যেসব মেশিন সব সমস্ত ডটও বিক্রি হয়। একদম। তো বন্ধুরা এর থেকে আর বড় কিছু আছে, যে মাস্টার পেটি, ডট পেটি সমেত, প্রেসার বোর্ড থেকে শুরু করে অল টোটাল, কিন্তু এর ফিটিং এ যাই লাগে সেই সমস্তটাই কিন্তু বিক্রি করে দেবে দাদা, হয় তাই তো? সেটা যদি বা আমার এলাকার মধ্যে এখতিয়ারের মধ্যে এসে যায়, হ্যাঁ। যে কোনো কাস্টমার আমার কাছাকাছি পার্টি নিয়েছে আমার, সেটা আমি নিজস্ব খুবভাবে হেল্প করে দেবো। যেগুলো আমার পুরানো জায়গাগুলো আছে, যেগুলো ভাড়াগুলো আমার পুরানো জায়গাগুলো যেগুলো ধরা ছিল, সেসব থেকে যা আছে আমি তাকে পুরো আমি হেল্প করে দেবো। যে ভাড়ার বিষয়ে কোনো এখন অসুবিধা এই মুহূর্তে যে ভাড়াগুলো আমাকে ঢুকছে, যেটা না করে যাচ্ছি, ওটাকে সেই নাম্বার দিয়ে দেওয়া হবে, দিয়ে যথেষ্টভাবে তাকে হেল্প করা হবে। আচ্ছা, মানে যারা নতুন ব্যবসা শুরু করবে তারা যদি বলে যে দাদা এরকম নতুন বক্স নেবো, এত টাকার বক্স, যে ভাড়া কিভাবে আমি ভাড়া পাবো না, আমাকে কেউ চেনে না, তো সেই সব বিষয়ে কোনো কিন্তু ভয় নেই, দাদার হাতে অনেক ভাড়া রয়েছে, সেগুলো যদি দেওয়া সম্ভব হয় দাদা ধরিয়ে দেবে ভাড়া। আর এর পাশাপাশি দাদা তো অনেক পুরোনো দিনের আসলে প্রচুর হেল্প দেবো, মানে একদম কোনো দিক থেকে কমতি আসবে না, যে নতুন যদি কেউ নাও। তো সেই জন্য আর কি অবশ্যই চলে এসো উজান সাউন্ডের গোডাউনে, এসে বক্স দাদার সাথে কথা বলে বক্স বাজিয়ে কেমন রেজাল্ট হচ্ছে দেখে বক্স নিয়ে যাও। এরকম সুযোগ কিন্তু আমাদের তুলে ধরছে আমাদের নামটা কি জানো, বিনয় সর্দার, তো উজান সাউন্ডের মালিক দাদা। তো এরকম সুযোগ বন্ধুরা আর কেউ দেবে না, যে সেটা বাজিয়ে দেখিয়ে দেবে, যে স্পিকার লাগিয়ে দেখো আমার সেটা কেমন বাজছে তবে নিয়ে যাও, এরকম কিন্তু কেউ করবে না। এমনকি কোনো সেট মালিক কিন্তু ডট পেটি শুদ্ধ বক্স বেচে না। কেউ যদি বলছে, দেখো অনেক জায়গায় বলছে যে বক্স বেচে দিচ্ছি, আমি আর ব্যবসা করব না, এগুলো কিন্তু একবার ফোন করে দেখবে, তারা কিন্তু ডট পেটি, প্রেসার বোর্ড, এগুলো কেউ কিছু বেচছে না, শুধু কি বিক্রি করছে যে কেবিনেট, শুধু কেবিনেট বিক্রি করে কিন্তু তারা পাশাপাশি সব স্পিকার মেশিন রেখে দিচ্ছে, কারণ তারা পরবর্তীকালে আরো আপডেট আনতে চায়। কিন্তু বন্ধুরা এই সেটআপটি কিন্তু পুরো ফুল আপডেটই, এই আপডেটের কারণেই কিন্তু অনেক, মানে দাদা অনেক আশা করে যে কম্পিটিশন লেভেলের করার জন্য, একদম যেহেতু কম্পিটিশন ফিল্ড, সেই জন্য কিন্তু বন্ধুরা দাদা নেমেছিল কম্পিটিশন ফিল্ডে, 2000 ওয়াট দিয়ে একদম আপডেট মডেল নিয়ে নেমেছিল, যে লড়বে সবার সাথে, সব কম্পিটিশনে বুঝে নেওয়ার জন্য। সেই জায়গায় কি হলো, দেখা যাচ্ছে যে মন্দির বাজার থানা থেকে একটু অসুবিধা হচ্ছে, যে বলছে তোমার এই ডিজে সেটা বাজানো যাবে না, সেই কারণে কি দাদা আজকে বাধ্যতামূলক বেঁচে দিচ্ছে, কোনো রাস্তাই নেই এরকম বলা যেতে পারে। কিন্তু এবার আসছে বছর হয়তো আর উজান সাউন্ডকে না দেখা যেতে পারে এই বড় সেটে, এমনি ছোটখাটো যে প্রোগ্রামে তোমরা ভাড়া করতে পারো। এমনকি আমি বলে দিচ্ছি যে তোমরা আসবে না যে উজান সাউন্ড একদম বেঁচে দিচ্ছে, মানে এর কোনো সবকিছু বিক্রি হয়ে গেছে বন্ধুরা। পাশাপাশি যে স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে যাবতীয় যে পূজার ছোটখাটো যে বক্সগুলো লাগে, এমন জেবিএল থেকে শুরু করে মনিটর, এমন স্টেজ প্রোগ্রামের যেগুলো হয় আর কি হয়, ওইসব ভাড়ায় কিন্তু উজান সাউন্ড অবশ্যই থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে, ওখান থেকে ভাড়াও করতে পারবে, এমনকি এই নতুন সেটআপটাকে কিনতেও পারবে। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো কি কি এখানে অ্যাভেলেবেল রয়েছে, আরেকবার দেখিয়ে দিই, আর দেখতে থাকো পুরো। আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে বেসটি রয়েছে, এটা ওজান সাউন্ডের কিন্তু নিউ সেটআপ।
তো নিউ সেটআপের সাথে দেখতে পাচ্ছ এই র্যাক গুলোকেও কিন্তু নতুন করা হয়েছে। উজান সাউন্ড দেখতে পাচ্ছ একদম পুরো ইউনিক ভাবে তৈরি করা হয়েছিল উজান সাউন্ডের এই সেটআপটিকে। তো এর পাশাপাশি তোমাদেরকে দেখাবো গোডাউনের ভিতরে। তো ওপরে দেখতে পাচ্ছ আরো দুটো বেস রয়েছে, এই পারে আরো একটি বেস। তো এই মোট 4টে বেস এখানে রয়েছে। আর তোমাদেরকে দেখাই এখানেও র্যাক কিছু রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই উজান সাউন্ডের কিন্তু এই সেটআপটি কিন্তু অনেক আশা করে দাদাভাই বানিয়েছিল যে কম্পিটিশন সব ফিল্ড একদম খাটবে বলে। আর দেখতে পাচ্ছ এখানে পরপর সারিবদ্ধভাবে স্টেবিলাইজার গুলো রয়েছে। আর এদিকে রয়েছে CA20, এগুলো কিন্তু সব বিক্রি রয়েছে। হয়তো কিছু দু একটা স্টেবিলাইজার থাকবে কারণ স্টেজ প্রোগ্রামের জন্য লাগে, সেগুলো থেকে যাবে। আর তারপরে বাদ বাকি মানে বড় সেটআপের যা ফিটিং সব সমস্তটাই কিন্তু বিক্রি করে দেবে। দেখতে পাচ্ছ এদিকে রয়েছে CA, কিছু দুটো CA রয়েছে। আর এইখানে সব CA রয়েছে বন্ধুরা। এখানে খোলা যাবে না বলে দেখতে পাচ্ছ, মানে আটকে যাবে বলে খোলা যাবে না বলে কিন্তু যেগুলো খোলা সম্ভব হয়েছে সেগুলো কিন্তু দাদা এখানে খুলে দিয়েছে। তো অবশ্য দেখতে পাচ্ছ তোমরা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই পারে রয়েছে কিন্তু উজান সাউন্ডের সেই নতুন র্যাক গুলো, যেগুলো এই সেটের সাথে বানানো হয়েছে পুরো অ্যাডজাস্ট করে, যাতে সেটটাকে দেখতে খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে। আর এই সেটআপ গুলো হচ্ছে থেকে যাবে কারণ এগুলো সব টু এর টপ 2 এর আর 2 এর JBL রয়েছে ওখানে, এইগুলো সব থেকে যাবে বন্ধুরা। আর এইগুলো যে দেখতে পাচ্ছ উজান সাউন্ডের যে মেন মিট, যে পপ বেসের সাথে যে কম্বিনেশনের মিট, তো এই মিটটি কিন্তু বন্ধুরা বিক্রি রয়েছে। এই পরপর 4টে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, পরপর সারিবদ্ধ ভাবে সব 4টে রয়েছে। এই 4টে মিট কিন্তু বিক্রি হবে, মানে পুরো সেটআপই, মানে পুরো একটা সেটআপ যখন সাজিয়ে যেমন যা জিনিসপত্র লাগে সব শুদ্ধই বিক্রি করে দেওয়া হবে, এমনকি ডটও বিক্রি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল উজান সাউন্ডের গোডাউন। ওপরে কিছু ইউনিট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এদিকে যারা এই JBL গুলো ভাড়া করতে যাও কোনো ফাংশন পূজাতে, তো তারা অবশ্যই ভাড়া করতে পারো। এর পাশাপাশি বিক্রির সাথে ভাড়াও হবে, এইগুলো থেকে যাবে উজান সাউন্ডের। তো বন্ধুরা এই একটি ছোট্ট তোমাদেরকে রিভিউ তুলে ধরলাম। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে। এখন রয়েছি উজান সাউন্ডের বাড়িতে। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে উজান সাউন্ডের সেই পুরানো 12 মিট দুটো। তো দেখতে পাচ্ছি সামনে দুটো 12 মিট রয়েছে, আর উজান সাউন্ড ভালোভাবে লেখা দেখতে পাচ্ছ। তো এই সেই বিখ্যাত উজান সাউন্ডের 12 মিট। আর এই পারে রয়েছে পাশাপাশি তার 10 বেস দুটো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই বক্সগুলোই কিন্তু বিক্রি রয়েছে, তো দেখে নাও। অবশ্যই যদি কারোর লাগে আমি নিচে ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো মালিক বাবু, তো অবশ্যই কথা বলে নেবেন নাম্বার থেকে। একদম পুরো দেখতে পাচ্ছ কন্ডিশন পুরো ঠিকই রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অবশ্য বন্ধুরা ফেসবুক পেজে যদি কারো প্রথম এসে থাকো পেজটিও ফলো করে নেবে। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।